ও দায়িত্ব নিল আর আমার কাছে ফোন করিল। আমি এই বিভিন্ন বুড়োদের কাজটা দেই, বুঝতে পেরেছো? এখন বিশেষ করে তোমার নিয়ে আসা আমার মানে তোমার খোঁজ করা একটাই কারণে, আমার প্রায় 22,000 বুড়ো, তাদের ওই সব যারা নিকি করবে, মানে বেশাদি করিছে এর আগে, করি সব বউ ছেড়ে দিয়েছে, দেওয়ার পরে নতুন করি তারা আবার ঘর সংসার করবে, বউ কারোর মরি গেছে, কারোর স্ট্রোক হয়েছে, কারোর চলে গেছে, এখন সেই বুড়ো সব আবার নিকি করবে। প্রায় 22,000 মতন বুড়োর আমি সব এক জায়গায় করেছি, সেই মাল সব সব আছে। আমার দেখাশুনো করতে হবে না, না দেখাশুনো না, দেখাশুনোটা করতে হবে না, তারা সব আছে। এখন ওদের ওই বেশাদি করবে, এবারা বউ সব বেশিরভাগ এদিককার মেয়ে তো দিচ্ছে না, সবাই তো জানে যে এদিকে এখন মেয়ে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আমি গ্রামে গঞ্জে ঘুরি তো, বেশিরভাগ মেয়ের বাপেরা কেউই বলে না যে আমার মেয়েটা পেয়ে দেবো, বেশিরভাগ সব ছেলের বাপেরা বলে যে আমার ছেলেটা পেয়ে দেবো, মেয়ের বাপ কেউ বলে না। এখন যাবো মুর্শিদাবাদেরতে, সেই মেয়ে সব নিয়ে আসবো। মেয়ে 22,000 বুড়োর জন্য প্রায় সব মেয়ে সব দেখা আমার মুর্শিদাবাদে। এখন মুর্শিদাবাদে জাতি গেলে তো ট্রেনে যাইতে হবে, একটা ট্রেন আমি ভাড়া করেছি, এখন ড্রাইভার পাচ্ছি না। এখন সেই হিসাবে তোমার কাছে এসেছি, আমার একজন খবর দিলে। তো তোমার নামটা কি? আমার নাম শফিকুল। শফিকুল বললো যে ওই বারঘড়ি গোপালপুর বাড়ি, ও লোক ওই ট্রেনের বিষয় টিষয়গুন ভালো বোঝে। এখন আমি বলছি তাহলে জোগাড় করতে হবে আমার, কেননা এই যে ট্রেন, ও ড্রাইভার বলিছে যে মানে যে মালিক, সে বলিছে আমার বলো সময় টময় হবে না, আমার একদিন ফাঁকা থাকি, সেদিন গাড়ি আমি চালাই নে, সেই দিন একটা তুমি ড্রাইভার নে, তুমি এই বুড়ো লোক সব বেঁধে নেই সুখানে। তাই তোমার কাছে আমার বিশেষ করে আসা, তুমি ট্রেন সম্পর্কে কি তোমার অভিজ্ঞতা আছে? মোটামুটি অবশ্যই আছে, আমি এর আগে দুবার নিয়েছি, নে ওই ট্রেনে করে যা লোক নেইছি, একটা ভাড়া পাত্র আমার দেয়নি। মানে বুড়ো সব নিগিলে তুমি একটা ভাড়া দেয়নি? না, একটা ভাড়া দেয়নি, যার ফলে আমি আর ওই তালে নিয়ে যেতে চাচ্ছি না, এই জন্যই যে আগে যদি আমার ভাড়া দেয় তাহলে আমি যাবো। সে তুমি কার নিগিলে কি বৃত্তান্ত সে তো আর আমি জানি না। এখন আমার কাছে আমার বেশিরভাগ চাষবাস সব বুড়ো হাবড়াদের নেই। হ্যাঁ, ওইটাই। এবং বিশেষ করি আমার মানুষই আরো বললো যে শফিকুল চাচা ও লোক আবার ওই বুড়ো হাবড়াদের নিয়ে যায়, খুব মনোরম পরিবেশে, গান ও দোকান একখান জানে, হ্যাঁ, খাওয়া দাওয়াও দেয় অনেকে। এবার সেই হিসাবে আমি জানি, ওই যদি দেখা যাচ্ছে মোবাইল গান হচ্ছে না, তখন আমি নিজেই জুড়ি দিলাম। মানে ধর কোনো সময় দেখা যাচ্ছে অনেক সময় ইলেকট্রিক জিনিস খারাপ টারাপ হয়ে যায়, সেই ক্ষেত্রে তো ওই আমরা চাচ্ছি ওই ট্রেন সম্পর্কে তোমার কতটা অভিজ্ঞতা আছে সেইটা একটুখানি আমাদের একটুখানি যদি জানাই দাও। ট্রেন সম্পর্কে আমার যা অভিজ্ঞতা আছে, হ্যাঁ, তা সেই হিসেবে ও যদি পার্টি খারাপ হয়ে যায়, হ্যাঁ, তো আমি মাঠে নিয়ে যেতে পারি, কোনো অসুবিধা নেই। পার্টি খারাপ হলে ট্রেন মাঠে নিয়ে যাবা? ওরে বাবা রে, ও কোনো ব্যাপার নাকি, শুধু লাইনটা ঠিক থাকলে ও আমার কোনো অসুবিধা হবে না। আমি মাঠে ওসব ট্রেন ও আমি মাঠেও নিয়ে যেতে পারি, অসুবিধা নেই। কেন আমার মতন ড্রাইভার তো আর নেই তো এই এলাকায়। তাই তো দেখছি। তা তুমি এমনি ওই ট্রেন এমনি চালাতে পারো? ওরে বাবা, ট্রেনের যে শব্দ, হ্যাঁ, ও তুমি পারবা? ওই দেখে দেখাও দিন। ট্রেনের শব্দ প্রথমেই হবে কিরম জানো? হ্যাঁ, সেইটা একটুখানি বলো। ট্রেন চালু হয়ে গেল, আচ্ছা, ঘরে পার্টি ক্লিয়ার হয়ে গেল, হ্যাঁ, ট্রেন এইবার চলতে শুরু হয়ে গেল। পুরে সর্বনাশ, ট্রেন চালানি মানে কি আমি পুরো ইয়ে তো আমি তো এ তো অগ্রাহ্য ব্যাপারে। না, সত্যি কথা, একদম বাস্তব, যে আমি একদম জায়গায় এসে পড়েছি আজকে। তাহলে এই বুড়ো লোক সব বলে তোমার নিয়ে যাইতে হবে? অবশ্যই, আমি সব ওদের সব ভিসা পত্র সব আমি করিয়ে দিয়েছি না ওই এর আগে যত বুড়ো। হ্যাঁ, আগে সেই সব কার্ড দেখিয়ে এখন সব সরকার কাছে টাকা পাচ্ছে আর খাচ্ছে আর চলছে। সর্বনাশ। যাই হোক, আমার আর লিখ দিস না। আচ্ছা, ওই গানের লাইন, গান একখান কি গান একখানা হবে, এটা যা গাও দিন দেখি, তাহলে আমার আর পুরো কনফার্ম হয়ে যাবে। একটা আকাশটাতে একটাই চাঁদ ওঠে, দুটো চাঁদ কখনো কি চাওয়া যায়, দুটো মন হয়ে যায়, একটাই ভালোবাসা, একই সুরে গান যদি গাওয়া যায়, ভ্রমরকে ফুল দেয় সৈরব, সে যে প্রেমেরই যে গৈরব,
কয়লার খনি থেকে খুঁজি খুঁজি একটাই শুধু হিরে পাওয়া যায়, দুটো মন হয়ে ওরে যায় সর্বনাশ। একটাই ভালোবাসা, একই সুরে গান যদি গাওয়া যায়। তুমি কি কিশোর কুমারের সঙ্গে ওরে বাবা, যত শিল্পী আছে সব আমার কাছে লোড়া, তারা কি কি জিনিস শিল্পী সব লোড়া? লোড়া। ওরে বাপ রে। এ তো বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার সব বনিশি ব্যাপার যে। তোমার কাছে এই যে আমার আর কোনো জিনিস আর মানে অদাবি থাকলো না। ওগো না, থাকার কোনো জায়গা নেই। যাই হোক, আমার বিশাল চারিদিকে আমার খুঁজিয়ে লোক, বুঝলে, তন্ন 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 করছে। তন্ন করছে, শুধু আমি পালাই রয়েছি যে আমি এইরকম যদি লোক, দেশের লোক আমার ফাঁকি দেয়, আমি আর এতালে যাব না। আমি বঞ্চে লোকের ফাঁকি দিতে পারি, কিন্তু লোক আমার ফাঁকি দেবে, ও, তাকে ওদের- এত উপকার করিও। বিষয় হচ্ছে কি বলো দিনি, ওই যে বুড়োগুলো যাবে বেকত্তি, ওদের কেউ সিকিবাকে কই দিয়ে একজনের নিয়ে যাইতে হবে না। ওরা হ্যাঁ, তা তো আবার নিয়েই হবে। কেন বলছি, ওদের আবার সমস্যা, প্রায় 72 প্লাস বয়স হয়ে গেছে অনেক লোক, তা সশিট হোক। দুই একজনের সশিটিকে। ও আমি গোপটোপ এমন সুন্দর করে দেবো, মনে হবে যে ও ষাটির নিচে চললেই মানে এরকম সব রকম মেশিনপত্র তোমার কাছে আছে। অবশ্যই। তো যাই হোক, তোমার সঙ্গে কথা বলি ভালো লাগলো, এবং মানে বুড়ো হাপড়াদের যেভাবে আমি মানে নিয়ে যাবো বলিলাম, আমি একদম যোগ্য লোক আমি পাইছি। এই, লোক সব লরিত করে আমি পাঠাই দেবো, লোকটা লাভাই নিও সব, সে তো অবশ্যই নিতে হবে। বুড়োগুলো সব লাভাই নেবা। নেবো, আর ওদের হাতে একদম লাইসেন্স ধরিয়ে দেবো। ওদের আর কেউ কোনো দিন ওর গায়ে হাত দেবে না। ঠিক আছে, পুলিশ বঞ্চে, আরও বঞ্চে, ওদের মানে স্পেশাল খাতি দেবে। ঠিক না, আছে, না, না। ঠিক আছে, ফটো তুল।